বেশ কিছুদিন ধরেই তোমাদের সাথে আমি কোনো ভয়েস ওভার করে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আর অনেক কিছুদিন কিন্তু আবার গ্যাপ হয়ে গেছিলো। মুখটা দেখে তোমরা বুঝতে পারছো কি না জানি না, শরীরটা একদমই খারাপ ছিল, ঠান্ডা গরমে ঠান্ডা সর্দি তো ছিলই, তার সঙ্গে ছিল নানান রকম সমস্যা। আমার কিন্তু প্রোল্যাক্টিন লেভেল ভীষণ হাই, তো প্রোল্যাক্টিন লেভেলটা যাই হোক করে ওটার মেডিসিন নিয়েছি বলে কমে গেছে। ইরেগুলার পিরিয়ডস তো আছেই। আর আমার সমস্যাগুলো শুনে যদি তোমরা যারা যারা ভিডিওটা দেখো তাদের যদি এরকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু সাজেশন করো কীভাবে চলবো। তারপর তো থাইরয়েড আছে, সেটা ওষুধ খাই বলে বর্ডার লাইনে আছে। এবার যেই সমস্যা ওঠে সেটা হচ্ছে কোলেস্ট্রলেরই একটা পার্ট, যেটাকে টিজি বলে, সেইটা কিন্তু প্রচুর হাই হয়ে গেছে। ওটার জন্য কিন্তু আমার শরীরে প্রচণ্ড বডি পেন, মানে এতটাই বডি পেন কি আঙুলে, মানে পায়ের আঙুলে পর্যন্ত, পায়ের পাতায়, বডিতে সারা জায়গায় যন্ত্রণা। তো এই জন্য কিন্তু আমি বেশ বেশ অসুস্থ ছিলাম। আর বেশ কিছু মাস ধরে, মানে মার্চ মাস থেকে, যখন থেকে আমি সিকিম গ্যাংটক গেছিলাম তখন থেকে যে শরীর খারাপ হয়েছে, তারপর থেকে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। প্রত্যেক মাসে একবার করে জ্বর আসে, যার জন্য কিন্তু আমরা বাড়ির সবাই খুব চিন্তায় থাকি যে এরকম বারবার কেন জ্বরটা আসছে। তো আজকে একটুখানি শরীরটা ভালো লাগছিল, আর সকালবেলা উঠে কি খাবো, এত মারাত্মক গরম, সেই জন্য একটু চিড়ে ভেজিয়ে চিড়ে খেয়ে নিয়েছিলাম। পেটটাও ঠান্ডা থাকবে, আর বেশি কিছু হ্যাপাও নেই, খেয়ে নিলাম, পেটটা ভরবে। তারপর ছেলেকে নিয়ে নিলাম, ছেলেকে বোঝাচ্ছিলাম যে সারাদিন আমরা কি করব, ওকে কি করতে হবে, একটু আদর করছিলাম। যতই হোক বড় হয়ে যাচ্ছে, এখন তো আদর করাই যায় না, তো একটুখানি আদর করে নিচ্ছিলাম। ব্যাস, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর সাথে দেখো, পাশে দেখো, প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো।